শাকিবের প্রযোজকের জন্মদিনে শাকিব খানের বিশেষ বার্তা, যা মুহূর্তে আলোচনার মধ্যে চলে আসছে। বাংলা সিনেমা তথা বাংলা সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয়কারী সিনেমা বা শাকিব খানের ক্যারিয়ারে সর্বোচ্চ আয়কারী সিনেমার নাম যদি বলা হয়ে থাকে, তাহলে অনায়াসে চলে আসবে শাকিব খানের বরবাদ চলচ্চিত্রটি। 2025 সালে রোজার ঈদে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রটি ইতিহাসের সমস্ত রেকর্ডকে তছনছ করে দিয়েছিল। এখন পর্যন্ত এই রেকর্ডটা সর্বোচ্চ আয়ের রেকর্ড বাংলা সিনেমার ইতিহাসে। কথাটি সেদিকে নয়, কথাটি বলতে আসছি বরবাদ সিনেমাটার প্রযোজক ছিলেন সুমি আক্তার, যিনি বাংলাদেশের নাগরিক, কিন্তু তিনি এখন অবস্থান করছেন শ্রীলঙ্কায়, মানে শ্রীলঙ্কায় তিনি থাকেন। কিন্তু কথা হচ্ছে বাংলা সিনেমার প্রেমী তিনি কিন্তু পড়েছেন শাকিব খানের অভিনয়ের মাধ্যমে। তাই শাকিব খানকে নিয়ে নতুন একটি চলচ্চিত্র নির্মাণ করার তারা একটা সিদ্ধান্ত নিয়েছিল। তারই ফলশ্রুতিতে তারই ভাই, বলছি পরিচালক মেহেদী হাসান হৃদয়কে সঙ্গে নিয়ে শাকিব খানকে নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করেছিল। কিন্তু সেই চলচ্চিত্রটা বাংলা ইতিহাসে এত বড় একটা সাকসেস নিয়ে আসবে, এইটা একেবারে বিরল রেকর্ড ছিল। বলছি কথাটা ঠিক এইভাবে যে শাকিব খানের কেরিয়ারে, দীর্ঘ 26 বছরের কেরিয়ারে শাকিব খানের এই বরবাদ চলচ্চিত্রটি সর্বোচ্চ একটা রেকর্ডের দ্বারপ্রান্তে রয়েছে। কারণটা হচ্ছে আপনাদেরকে একটু পুঙ্খানুভাবে বলে দেওয়ার চেষ্টা করছি। বরবাদ চলচ্চিত্রটি মূলত ভায়োলেন্স রোমান্সে ভরপুর একটি চলচ্চিত্র। টান টান উত্তেজনার মাধ্যমে প্রত্যেকটা সিকোয়েন্সে গুজবাম দেওয়ার মতন ছিল। আর এরই ফলশ্রুতিতে এই চলচ্চিত্রটি দর্শক মহলে বেশ প্রশংসাও পেয়েছে। আরিয়ান মির্জার ক্যারেক্টারে শাকিব খান ফাটিয়ে দিয়েছিল, কিন্তু একবারের জন্য মনে হয়নি এই চলচ্চিত্রে শাকিব খান অভিনয় করেছে। আরিয়ান মির্জার চরিত্রকে শাকিব খান যেভাবে ধারণ করেছিল, ঠিক তার চেয়ে ভালো প্রেজেন্টেশন করার সক্ষমতা অর্জন দেখিয়েছিল পরিচালক মেহেদী হাসান হৃদয়। কিন্তু এই চলচ্চিত্রের পিছনে নৈপথ্যের কারিগর সুমি আক্তার। বাংলা সিনেমা তথা বাংলা সিনেমার সাথে যারা যুক্ত আছেন সবাই কিন্তু বলছে সুমি আক্তার হচ্ছে বাংলা সিনেমার আরেকটি নতুন উন্মাদনা। আজ তার জন্মদিন। তার জন্মদিনকে ঘিরে বাংলা সিনেমা ক্লাবে অসংখ্য অগণিত নানা ধরনের কর্মসূচি পালন করা হচ্ছে। অন্যদিকে সোশ্যাল প্ল্যাটফর্মে সাকিবিয়ানরাও সুমি আক্তারকে নিয়ে বেশ সুন্দর সুন্দর টুইট করছে। সাকিবিয়ানরা তো তাকে নিয়ে প্রশংসার ফুলঝুরি ছড়াচ্ছে। সব কিছু মিলিয়ে একের পর এক নারীরা যদি সিনেমার দিকে এগিয়ে আসে, তাহলে সিনেমাটা আবারও নতুন করে কিন্তু উন্মাদনার প্রাণটা ফেরত পাবে। আজ একজন নারী প্রযোজকের জন্মদিন। সমস্ত সাকিবিয়ান তথা 64 জেলার সাকিবিয়ান যারা আছেন, ওই প্রবাসী যারা আছেন, তারাও কিন্তু সুমি আক্তারের জন্য শুভকামনা, দোয়া, প্রীতি দিয়েছেন। সত্যি এই ধরনের নারীরা যদি সিনেমার জন্য এগিয়ে আসে, তাহলে সিনেমাটা আবারও নতুন করে নতুন এক উন্মাদনায় কামব্যাক করতে পারে। তাই সমস্ত সাকিবিয়ানদেরকে বলবো, 2025 সাল, বলছি এই বছরেরই রোজার ঈদে মুক্তি পেয়েছিল বরবাদ চলচ্চিত্রটি। সেই বরবাদ চলচ্চিত্রের প্রযোজক সুমি আক্তার, তার জন্মদিন, এবং এই জন্মদিনকে ঘিরে সমস্ত সাকিবিয়ানরা সুমি আক্তারকে কি বলতে চান, ভিডিওর কমেন্টে আপনাদের রুচিশীল মন্তব্য জানিয়ে দিবেন।